যখন সে অসুস্থ হয় তার আগ পর্যন্ত জানতাম না যে কারিনা কাসারের আমার মেয়ের এত ফ্যান ফলোয়ার্স, এত মানুষ যে তাকে এত ভালোবাসে, এটা আমার কল্পনারই বাইরে ছিল। তো সে যে ইয়াং ট্যালেন্টেড একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে সে বেশ কিছু ভিডিও করেছে, আমাকে নিয়েও অনেক সময় অনেক ফানি ভিডিও করেছে, কিন্তু মানুষ যে তাকে এত ভালোবাসে আমি নিজেও কল্পনাই করতে পারিনি। সে অসুস্থ হওয়ার পরে যেভাবে ফেসবুকে যখন যেই মানুষ যেখান থেকে ফেসবুক খুললেই দেখা যাচ্ছে যে কায়সার আহমেদের মেয়ে কারিনা কায়সার অসুস্থ, এইরকম দোয়া করবেন। তো আমি সত্যি আই ফিল প্রাউড যে সে যদি আজকে বেঁচে থাকতো, কোনোভাবে বেঁচে যদি আসতো, তাহলে সে বুঝতো যে বাংলাদেশের মানুষ কত তাকে ভালোবাসে। এই যে ইয়াং জেনারেশন, সে একটা ফিল্ম করেছে, আমাকে বলছিল যে তার ভবিষ্যতে একটা সমাজসেবামূলক একটা ছবি করবে। আমাকে বারবার বলছে, আব্বু তুমি তোমার কিন্তু থাকতে হবে। আমি কি অভিনয় করা খুব কষ্ট মা, আমি তো পারবো না। তোমার একটা সিনেমায় আমি করতে গিয়ে 5 মিনিটের একটা শর্ট দিতে গিয়ে আমাকে 5 ঘন্টা বসে রাখছো। না আব্বু তোমার করতে হবে, আমি পেমেন্ট দিব। মানে সে বলছে ফান করে, যাই দিত। আমি বলছি না ঠিক আছে, তুমি করলে তুমি পেমেন্ট লাগবে না। আমি কী করতে চাও? যে তরুণ যুব সমাজ আজকে যে এই ছাত্র সমাজ যে নেশার দিকে ঝুঁকে যাচ্ছে, সন্ত্রাস চাঁদাবাজে যাচ্ছে, এই ধরনের আমাকে একটা কলেজের প্রিন্সিপাল দেখানো হবে। তো আমি কিভাবে তাদেরকে, মানে একটা কাহিনী এরকম। আমি বলি ঠিক আছে, স্ক্রিপ্ট লেখো, দেখি কী করা যায়। এটা তার একটা অসমাপ্ত কাজ ছিল। সে যখন অসুস্থ হয়ে এবার কেড়ে যায়, তার ল্যাপটপটা বিছানার উপরে রেখে যায়। সে বলছে যে বুয়াকে ওয়ার্নিং দিচ্ছে, তার মাকে ওয়ার্নিং দিচ্ছে, কেউ আমার ল্যাপটপ ধরবা না। আমি ফিরে এসে আমার অনেক কাজ আছে। এই যে বিছানার উপরে ল্যাপটপ আর একটা রাখছিল, ওই যে তার কিছু জিনিসপত্র, কেউ ধরবা না, আমি এটা সে কাজ শেষ করব। তো তার এই অসমাপ্ত কাজ কী ছিল আমি এখনও জানি না, কারণ ল্যাপটপের তো পাসওয়ার্ড সেই জানে। তো সে একটা কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে যে এত মানুষের মন জয় করেছে, সেই জন্য আমি সত্যিই খুবই আনন্দিত। আরেকটা জিনিস হলো, তাকে নিয়ে অনেকেই বিভিন্ন রকমের ট্রল করে থাকে। এটা স্বাভাবিক হতে কেউ পছন্দ করে, হয়তো কেউ পছন্দ করে না। তা আমি শুধু এটুকুই বলবো, সে যদি কোনো ভুলকুটি হয়ে থাকে তাহলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, আপনি তাকে ক্ষমা করে দেবেন। সে আজকে নাই, আল্লাহর দরবারে চলে গেছে। ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, আজে বাজে কমেন্ট থেকে বিরত রাখবেন, কারণ তাকে আমি চিনি। সে কিন্তু অ্যাকচুয়ালি খুব সরল সোজা একজন মেয়ে। সে কোনো, এই যে অনেকেই বলে কোনো দলীয় কিছু আছে কি না, আসলে সে কোনো দলতলে এগুলি রাজনীতি কিছু বুঝেই না। সে কোনো রাজনীতির মধ্যেও নাই, আগেও ছিল না, এখনও নাই। তবে লাস্ট আন্দোলনে সে হয়তো প্রতিবাদ করতো, প্রতিবাদের সে গেছিল। এবং অনেক জায়গায়, যেসব জায়গায় অন্যায় হয় বা অবিচার হয় বা খারাপ কিছু দেখে, সে কিন্তু সেখানে প্রতিবাদ করে। তার মনটা ছিল পরিষ্কার। সে যে অনেক সময় খেতে যেত, দেখা গেছে গরিব দুটা ছেলে মেয়ে বা ভিক্ষুক নিয়েও সে একটা রেস্টুরেন্টে ঢুকে তাদের খাওয়াইতো। তার গাড়িতে সবসময় এই কাপড় কম্বল এগুলি রাখতো। অনেক গরিব দুঃখী মানুষরা আছে, তাদেরকে দেখলে যাদের কিছু নাই তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। একটা সরল মনের একটা মেয়ে। কিন্তু আজকে আমার দেশবাসীর কাছে এবং আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, যে এই যে আমার মেয়ে যে মারা গেল, এরকম যেন আর যেন রিপিট না হয়। অর্থাৎ আমি শুধু এটুকুই বলতে চাই, যখন সে হ্যাপাটাইটিস এ এবং আক্রান্ত হলো, তো এইটা লিভার এফেক্ট করে। লিভার এফেক্ট করার পরে লিভারটা 50-60% ড্যামেজ হয়ে যায়। তো এই যে লিভারের যে কোনো ট্রান্সপ্লান্টের কোনো কোনো ওটি নেই বাংলাদেশে, কোনো সিস্টেম নাই, এগুলি কিন্তু আমার জানা ছিল না। অত শর্ট সময়ে কারিনার ডেথ রিয়েকশনটা হয়েছে খুব দ্রুত। ওকে আমরা ভর্তি করেছিলাম, ওর কি বলবো, জন্ডিস থেকে লিভারের সমস্যা হয়েছে। তো লিভারের জন্য যখন আমরা ওকে ভর্তি করেছি, আমরা তো জানি না যে লিভারের সমস্যা কিনা। যখন ইমার্জেন্সি দিনে ভর্তি করেছি, তখন বলছে ওর লিভারের সমস্যা, ওর অ্যানিমিয়া, ওর জন্ডিস। এখন ওকে ক্যাবিনে দিয়ে দিচ্ছি, হসপিটালাইজ করছি। তো হসপিটালাইজ করেই আইসিইউতে দিয়ে দিল, ধুম করে আইসিইউতে দিয়ে দিল, কারণ কারিনাকে থাকতে যাচ্ছিল না, ও বের হয়ে যেতে যাচ্ছিল। তো তখন ওর কথা টথা বন্ধ দেখে আমি বলছি একটু স্যালাইন দিয়ে ওকে ডিহাইড্রেটেড
ডিহাইড্রেশন থেকে বাঁচান। তো ডিহাইড্রেশন থেকে বাঁচানো যেটা স্যালাইন দিয়েছে এবং কাইনা তখন ওই তারটার খুলে ফেটে যাচ্ছে, হসপিটালে ইমার্জেন্সিতে মানে আইসিইউতে ঢুকাই দিয়ে ওকে সাথে সাথে মানে হাত পা বেঁধে খালি সিডেটিভ সিডেটিভ সিডেটিভ। আমি বলছি ভাই এত সিডেটিভ দিচ্ছেন কেন, যদি সারাক্ষণ সিডেটিভ দেন এটা তো ব্রেনে গিয়ে অ্যাটাক করবে। বলে যে না উঠলেই চিল্লাফাল্লা করে, আমাদের সাথে কথা বলারও সুযোগ পেল না। 2 দিন ছিল সিডেটিভে, 2 দিন দিয়ে দিল অক্সিজেন, 2 দিন দিয়ে দিল লাইফ সাপোর্ট, বাস কাইনা শেষ। কাইনার চিকিৎসা করতে গিয়েছিলাম একটা জন্ডিসের, কিন্তু ওর লাংস এত এফেক্টেড হলো, আমি ওকে অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে গেছিলাম, একটা জমি বিক্রি করে ৬২ লাখ টাকা দিয়ে এয়ার অ্যাম্বুলেন্স থেকে নিয়ে গেছিলাম। আমি ওইখানে গিয়ে বলছে যে ওর লাংসের অবস্থা এত খারাপ, আর কোনো চিকিৎসাও নিতে পারে না, ব্রিথ করতে পারতেছে না, অক্সিজেন নিতে পারতেছে না, 100% অক্সিজেন সাপোর্ট দেওয়ার পরে মেয়েটা নিতে পারতেছে না। তো আর মেয়েটাকে বাঁচাবে কীভাবে? সো এখন আমি সব কিছুর ঊর্ধ্বে বলবো যে আমার ভুল ডিসিশন বা এভার কেয়ারের গাফিলতি যত কিছুই বলি, হয়তো আল্লাহর কাছ থেকে এতটুকুই হায়াত কাইনা নিয়ে আসছিল, আমাদেরকে হাসায় গেছে, কাদায় গেছে, ভাসায় গেছে। আপনারা শুধু কাইনার জন্য দোয়া করেন। কাইনার কোনো কন্টেন্ট যদি আপনাদের ভালো না লেগে থাকে, কাইনাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে মাফ করে দিন, কারণ সে এখন সমস্ত সমালোচনার ঊর্ধ্বে। মা হিসাবে আমার এই অপূরণীয় ক্ষতি বা অপূরণীয় শূন্যতা, আমার আরও 2টা ছেলে আছে, কিন্তু আমাদের বাসার সেন্টার হচ্ছে কারিনা। সারাদিন হাসবে, লাফাবে, খাবে, ঘুমাবে, সবার দিকে খেয়াল করবে, একটা মায়া ভরা, একটা মায়ার টুকরা। কারিনাকে যারা কারিনার দর্শক তারাই কারিনাকে ভুলতে পারে না, আমি কিভাবে ভুলে থাকবো? তা আপনারা এতগুলো মানুষ ক্যামেরা নিয়ে আসছেন, আমাদের কথা শুনতে চাচ্ছেন, আপনাদের কাছে আমার করজোরে আপনাদের প্রতি আমার অনুরোধ, যখনই কারিনার একটা কন্টেন্ট দেখবেন আপনার ভালো লাগবে, হাসি আসবে, শুনবেন, আমার মেয়েটার জন্য কোনো একটা দোয়া পড়ে বক্সায় দিবেন। আমার মেয়েটা যাতে ওই পারে এরকমই হাসি খুশি থাকে, যার মুখে কথা বলার আগেই হাসি, সে কখনো মুখ গম্ভীর করে থাকতো না। পরিবারের মানুষ, আমাদের রাজনৈতিক সচেতনতা নাই, আমাদের ভিতরে মানব সচেতনতা আছে। আমরা দান খয়রাত করি, হসপিটালে যে মানুষকে টাকা দেই, খাওয়া দেই। আপনারা আমাদেরকে কোনোভাবে রাজনৈতিকভাবে চিন্তা করবেন না। আমরা শুধু এখানে এসেছি যে ইউনিভার্সিটির এলাকার ওর যারা জেনারেশন, ও যে কন্টেন্ট ক্রিয়েট করে, ওর যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা থেকে মানুষের একটা আশা ছিল যে একটা কমন জায়গায় আসবে এবং কারিনার জানা যায় শরিক হবে। তো কালকে সকালবেলা 5টার সময় ইনশাল্লাহ কারিনাকে আমরা বাদ ফজর দাফন করব, কিন্তু আমাদের এই দেশে যাওয়ার পথে মনে হলো যে ঠিক আছে, যখন এত মানুষ যাচ্ছে কারিনাকে একটা কমন জায়গায় দেখবে, তো কারিনার সাথে যেন সবার একটা দেখা হয়ে যায়। আপনারা সবাই 2 হাত তুলে দোয়া করবেন। আমরা রাজনৈতিক কোনো প্রেক্ষাপট নিয়ে আমরা আসি নাই, আমরা সবসময়ই চাই যে মানুষ ভালো থাকুক। এবং জুলাইয়ে যেই কাজগুলো হয়েছে সেগুলো আপনারা সবাই যেরকম অপছন্দ করেছেন আমরাও করেছি। এটা খারাপ জিনিস আমরা কেউই সমর্থন করতে পারবো না, সবাই ভালো জিনিস সমর্থন করব, মানুষকে হেল্প করব। তো অনেক অনেক মানুষ এখানে আসবেন, আমরা ক্রীড়া পরিবারের লোক, আমাদের মানুষের জন্য দয়া আছে, মায়া আছে, সচেতনতা আছে। বাট রাজনৈতিকভাবে যেই দলই আসুক, একটাই জিনিস চাই, দেশ দুর্নীতিমুক্ত হোক, সেটা শিক্ষাক্ষেত্রে হোক, চিকিৎসা ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে দেশটা দুর্নীতিমুক্ত হোক, মানুষ ভালো থাকুক। এবং কারিনাকে যারা ভালোবাসে, কারিনার সব কিছু দেখে কারিনা কাজের মধ্যে বেঁচে থাকবে, আপনারা কারিনার জন্য শুধু দোয়া করবেন। আর কারিনার কোনো কিছু যদি আপনাদের অপছন্দ হয়ে থাকে, কারিনাকে মাফ করে দিবেন। আর আমাদের একটা কন্টেন্ট নিয়ে বা একটা কি বলবো, একটা ভিডিও নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে যে আমি আর কায়সার ইয়েতে গেছিলাম, গণভবনে গেছিলাম চুরি করতে। আমরা গণভবনে যাই নাই, মানে কোনো দিনই যাইনি। গণভবন কি আমি নিজেও চিনি না। তা আমরা থাকি বনানীর দিকে, আমি এত ঘুরে ফিরে বেড়াই না, নর্থ সাউথে পড়াই, আমার মুভমেন্ট খুব কম, বসুন্ধরা, বনানী আর এই গুলশান। আচ্ছা, এরপরে আমরা যখন ওই জুলাই যুদ্ধের সময়, জুলাইয়ের এই ঘটনা 5ই আগস্টের সময় সবাই আমাদের বাসার সামনে দিয়ে, মানে মহাখালীর সামনে দিয়ে ইয়েতে যাচ্ছিল উত্তরার দিকে। তো কারো হাতে হাঁস, কারো হাতে গাছ, কারো হাতে মাছ, কারো হাতে
কি কি সব ল্যাপটপ ট্যাপটপ। তো কাইসার বললো, আরে তুমি বাসা থেকে একটা কিছু নিয়ে আসতা, আমরা একটু দেখাতাম। তো আমার হাতে একটা ছোট কালো ব্যাগ ছিল, আমি বলছি এই যে আমি এই ওনার ঘর থেকে আনছি একটা ব্যাগ, একটা প্লাস্টিকের চিরুনি ছিল, আমি বলছি, এই যে ওনার চিরুনি, মাথার ক্লিপটা খুলে বলছি এই যে ওনার ইয়ে। তা এগুলা কি আমি গণভবন থেকে এগুলো আনবো? আমি গণভবন থেকে আনলে তো অনেক দামি দামি জিনিস আনতাম, আমি এগুলো আনবো? এগুলো আমরা ফান করেছি, কেউ ভিডিও করে দিয়েছে, এবং সারাক্ষণ মানুষ বলতে থাকে আমরা গণভবনের চোর। চুন্নি ভাই, আমি কেন চোর হব? আমি নর্থ সাউথে পড়াই, আল্লাহ আমাকে ভালো রিজিক দিয়েছেন, হালাল রিজিক দিয়েছেন, আমাকে কিছু এথিক্স দিয়েছেন, আমি কেন চুরি করব? আমার হাজব্যান্ড অনেক প্রমিনেন্ট একজন মানুষ, আমরা সামাজিকভাবে অনেক সুনামের একটা পরিবার, আমরা এগুলো করি না। আমাদের সবাই যখন সেলিব্রেশন করছিল, আমরা নিজেরাও সেলিব্রেট করছিলাম ওই সময়টা, কিন্তু আমরা কেউই গণভবনে যাই নাই। আর একটা চিরুনিকে নেওয়ার জন্য, একটা মাথার ভাঙ্গা ক্লিপ নেওয়ার জন্য আমি এগুলো চুরি করব এবং আমাকে সারাক্ষণ বলা হবে যে কারিনার মা চুন্নি। এগুলা একদমই ভ্রান্ত ধারণা। আপনারা এগুলা যদি কারো কখনো কানে আসে, আপনারা এগুলা ব্যাখ্যা করে দিবেন এবং আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আপনাদের কাছে এইটাই আমার প্রার্থনা। তো নাম্বার আছে আমার কাছে, আমার ঠিক আছে, আমরা জানাজাটা শেষ করে যাবো। তিনি জুলাইতে তার অবদান ছিল, সেই অবদানটিকে আপনারা না, কারিনা কায়সারের মৃত্যুতে আমরা সবাই শোকাহত, সারা দেশ শোক সন্তপ্ত। অতি অল্প বয়সে তিনি অসুস্থ হয়ে মারা গিয়েছেন। আমরা আজকে মূলত শহীদ মিনারে সমবেত হয়েছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বিভিন্ন দলমতের লোকেরা একসাথে, কারণ আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাচ্ছি। তিনি গণহত্যার বিপক্ষে দাঁড়িয়েছিলেন, অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়েছিলেন, তিনি প্রতিরোধের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। তার মৃত্যুতে যারা উল্লাস করছে তাদের কাছেও একটা বার্তা যে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, এবং যারা উল্লাস করছে তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে। ধন্যবাদ। শুরু করবো, তোমরা যারা আছো দাঁড়ায় যাও। কফি আছে ভাই, কফি এসে দাও। ইউসুফ ভাই স্ট্যান্ড আর উপরে উঠলে তো স্পেস পাবো না। আজকে আমরা খুবই শোকাহত। আমাদের জুলাইয়ের সহযোদ্ধা কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের কফিন আমাদের সামনে আছে। এই মুহূর্তে লম্বা কথা শোনা কিংবা লম্বা কথা বলবার মতো ধৈর্য আমাদের কারণই নাই। আমরা তার আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আজকে জানা যায় বাংলাদেশ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর স্যার, উপস্থিত হয়েছেন বিরোধী দলীয় মাননীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, উপস্থিত হয়েছেন অন্তর্বর্তীকালীন বর্গ, উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। আপনাদের সবাইকে আমি একটু সুশৃঙ্খল ভাবে, বিশেষ করে মিডিয়ার ভাইরা যারা আছেন, আপনারা যদি কফিনের মাঝখানে চলে আসেন তাহলে জানাজার নামাজটা হবে না। আপনারা যদি কফিনের মাঝখানে চলে আসেন জানাজার নামাজটাই হবে না। কফিন এবং ইমামের মাঝখানে কেউ থাকতে পারবেন না ভাই। আমি আমরা লম্বা কোনো কথা বলবার, আপনাদের এখানে এসেছি, মিডিয়ারা আছেন, যে স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমার অনুরোধ যে এই যে একটা চিকিৎসা, লিভার ট্রান্সপ্লান্ট চিকিৎসা, এটা বাংলাদেশে যদি না হয়, যদি স্থাপন না করা হয়, বাংলাদেশের যে গরিব দুঃখী মানুষ, প্রায় 50 to 60% মানুষ দারিদ্র সীমানার নিচে বাস করে। এই রোগে আক্রান্ত হয়ে কত মানুষ মরে যায় কিন্তু টেরও পায় না। আজকে কারিনা কায়সার এই রোগে আক্রান্ত হয়েছে বলে আজকে এত আমি বলার সুযোগ পেয়েছি। কিন্তু প্রত্যেকটা হসপিটাল এটা ব্যবসা করে, যখনই একটা এই ধরনের রোগী আসে, যদি চিকিৎসা করতে না পারে খামোখাই ওকে নিয়ে আইসিইউ এবং বিভিন্ন ভাবে ঘুরে 10-20 লাখ টাকা বিল উঠায় তারপরে ছেড়ে দেয়। আমি শুধু এটুকুই বলবো যে সে গত জুলাইতে আপনাদের ছাত্র জনতার আন্দোলনের সাথে সে সবসময় একত্রতা ঘোষণা করেছিল। সে অন্যায় বিরুদ্ধে সবসময় সে তার প্রতিবাদী কণ্ঠ ছিল। তা আমার সেই আরো সুন্দরভাবে বলবে, কিন্তু সে কিন্তু আসলে কিন্তু পলিটিক্স কিন্তু করে নাই কখনোই না, বা কোনো দলের সাথে সম্পর্কিত না।
তো আমি শুধু এটুকুই বলবো, যারা ওর শুভকামনা করে অনেক কমেন্ট করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা অনেকে বিরূপ কমেন্ট করেছেন, অনেকে আজে বাজে মন্তব্য দিয়েছেন, তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। তো শুধু এটুকু বলবো যে আপনারা যদি সে যদি কোনো ভুলকুটি বেয়াদবি হয়ে থাকে আপনারা তাকে ক্ষমা করে দিবেন। সে আজকে আমাদের এই পৃথিবীতে নাই, চলে গেছে আমাদের ছেড়ে। আমাদের অনেক ফ্যান ফলোয়ার্সের কাদায় চলে গেছে। তো আমার স্ত্রী আমার সাথে আছে, ও হয়তো দুইটি কথা বলবে। সবাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এত এত মানুষ কারিনাকে ভালোবাসেন। আপনারা যতগুলা ক্যামেরা, যতগুলা মাইক্রোফোন এরকম উঠে আছেন, অত অত দোয়া এই যে আকাশের নিচে আপনারা কারিনার জন্য পৌঁছায় দেবেন। আমি যখন ইউনিভার্সিটিতে পড়াই তখন আমাকে বিভিন্ন স্টুডেন্টরা এসে বলে, ম্যাম আপনার ক্লাস আমি নিব। আমি কেন, তুমি কি আমাকে চিনো? না, আপনি কারিনা কায়সারের আম্মু। তো আমি কারিনা কায়সারের আম্মু, আমি লোপা কায়সারও না, আমি কায়সার আহমেদের ওয়াইফও না। এই জেনারেশন আমাকে চিনে কারিনা কায়সারের আম্মু। কারিনা আমাকে শূন্য করে, আপনারাই কারিনাকে ভুলতে পারবেন না, আমি একদম শিওর। আপনারা কারিনা মতন কাউকে কখনো পাবেন না। তো এত হাসি খুশি, এত সহজ সরল, এত কথা বলার আগে যার মুখে হাসি আসে, এবং এত ক্রিয়েটিভ, ট্যালেন্টেড। ও যে মুভিটা করেছে 36, 24, 36, এই মুভিগুলোও দেখার মতো। ওর কাজের মধ্যেই ও বেঁচে থাকবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা ক্রীড়া পরিবার থেকে আসা প্রতিটা সদস্য আমরা অনেক হাসি খুশি ভাবেই বড় হয়েছি, হাসি খুশি ভাবেই পরিবার পরিচালনা করেই কারিনা এরকম একটা মেয়ে, এবং তার দুই ভাইও মাশাআল্লাহ অনেক অনেক লক্ষ্মী, অনেক ভালো। কারিনা আমার জীবনের একটা অ্যাসেট। কারিনা চলে গেছে, কিন্তু ভুল চিকিৎসা বা মানে না জানা বা আমরাও বুঝতে পারি নাই, সবকিছু মিলায় কারিনা তো চলে গেছে। এই জিনিসটাই হয়তো কারিনার ভাগ্যে ছিল যে কারিনা অতটুক বয়সী বাঁচবে। আমরা আল্লাহর এই জিনিসটাকে মেনে নিতে হবে, এবং আল্লাহ যেভাবে সন্তান, সম্পদ, স্বাস্থ্য নিয়ে মানুষকে পরীক্ষা করে, সেই পরীক্ষা হয়তো আমার জন্য এই মুহূর্তে অনেক ভার, কিন্তু আমাকে মেনে নিতে হবে। তবে অবশ্যই এটা সঠিক যে আমাদের শিক্ষা ক্ষেত্রে, আমাদের চিকিৎসা ক্ষেত্রে সরকারের অনেক অনেক নজর দেওয়া দরকার। অনেক ইয়াং স্টুডেন্টরা বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজ থেকে পার হয়ে বের হয়ে তারা ডায়াগনোসিসও করতে পারে না, মানুষকে হেল্পও করতে পারে না, কিন্তু তারা প্রচুর টাকা দিয়ে পড়ছে, এইসব ইয়েতে ঢুকছে। এবং কারিনা গিয়েছিল লিভারের, মানে আমরা তো জানি না লিভারের প্রবলেম না কি প্রবলেম, ওর শরীর খারাপ ছিল, নিয়ে গেছিলাম ওকে ইমার্জেন্সিতে, চেক করে বললো লিভারের প্রবলেম, কিন্তু সাথে সাথে ওকে আইসিইউতে দিয়ে এবং সিডেটিভ দিয়ে 2 দিন, অক্সিজেন দিয়ে 2 দিন, এবং 2 দিন ওকে লাইফ সাপোর্টে রেখে ওর লাঞ্চটাই শেষ করে দিল। যে লাঞ্চটাই ঠিক না, আমি আর মানে অ্যাম্বুলেন্সে করে, এয়ার অ্যাম্বুলেন্সে করে ওকে আর আমি কি ঠিক করতে পারবো। তো আমি সব কিছু মেনে নিলাম। আর সবচেয়ে যেটা বিষয় হচ্ছে যে আপনাদের ভালোবাসা। কারিনা এত কম সময়ে তার কর্মের ভিতরে বেঁচে থাকবে। আপনারা সব সময় কারিনার যা কিছু দেখেন 2 হাত তুলে কারিনার জন্য দোয়া করবেন। ছোট্ট একটা সূরা পড়ে দিবেন, ছোট্ট একটা অল্প কয়টা দরুদ পড়ে দিবেন, কারিনার আত্মার উপরে বসায় দিবেন, যাতে কারিনা ওই দুনিয়াতেও এরকমই হাসি খুশি থাকে, এবং যত জান্নাতীদের মাঝখানে সে যেন সব সময় সবাইকে ভরিয়ে রাখে। আর রাজনৈতিক সচেতনতা আমাদের ওইভাবে কখনোই নাই যে আমরা আওয়ামী লীগ সাপোর্ট করি বা বিএনপি সাপোর্ট করি বা জামাত সাপোর্ট করি। যে ভালো কথা বলে তাকেই সাপোর্ট করি। দেশটা দুর্নীতি মুক্ত হোক, দেশটা ভালো থাকুক, এটাই আমরা চাই।